সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এসেছি রংপুরের নবদিগঞ্জ বাজারে। সেখানে একেএম ডেইরি ফার্মের কর্ণধার আব্দুল করিম ভাই, এই করিম ভাইয়ের নিজস্ব খামারের দুধ থেকে বাই প্রোডাক্ট তৈরি করতেছে, যেমন মিষ্টি, দই, ঘি ইত্যাদি। তো সেগুলো কিভাবে প্রস্তুত করতেছে সে বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসুন আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটাই তো আমার জানা হইল না। আমি আব্দুল করিম। ভাই আমি যখন এই দোকানে প্রবেশ করলাম, দোকানের সামনে অনেক ভিড়, কি হলো আজকে? আজকে বছরের প্রথম দিন হিসেবে আমরা আমাদের নিজস্ব গরুর খামারের একেবারে খাঁটি দুধ থেকে একটা বায়ো প্রোডাক্ট তৈরি করে আজকেই মাত্র আরম্ভ করলাম। এই উপলক্ষে আজকে মিলাদ দিলাম। কিছুক্ষণ আগে মিলাদ হইলো, দোয়া হইলো, মাশাআল্লাহ অনেক লোক হয়েছে, তাদেরকে বিদায় দিলাম মেহমানদেরকে। এর আগে আমরা এসেছিলাম আপনার খামারে। তা আপনি এই গরু খামার থেকে এই মিষ্টান্নের ব্যবসাটা শুরু করলেন, আপনি এটা কোন চিন্তাধারা থেকে শুরু করলেন? রংপুর তো সব দিক থেকেই অবহেলিত, তার মধ্যে আমরা আরো অবহেলিত সেক্টরটা ওইটাই ধরে রাখছি, সেটা হইলো গরুর খামার। এই গরুর খামারের যেমনি ভাবে দুধের দাম নাই, তেমনি ভাবে মাংসেরও দাম নাই। অন্তত পক্ষে আমি চিন্তা করলাম যে গরুর বাই প্রোডাক্ট কিছু তৈরি করে লাভবান হইতে পারি কিনা, এই চিন্তা থেকেই আজকে এটা আরম্ভ করলাম। নবদিগঞ্জ বাজারে আছে কিন্তু তেমন মান সম্পূর্ণ না। মানুষকে 100% বিশুদ্ধতার নিশ্চয়তা দিয়া আমি এই কাজটাকে আজকের থেকে শুরু করলাম। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের এই মান অটুট থাকবে। আপনারা কিনে না খান, অন্তত একটু করে মিষ্টি টেস্ট করে যাবেন। তো আপনি এই দোকানটার কি নাম আছে? একেএম সুইটস। তো মিষ্টান্নের মধ্যে আপনার এখানে কি কি পাওয়া যাবে? আজকে মাত্র 2টা আইটেম দিয়ে শুরু করলাম। চিন্তা ভাবনা আছে অন্তত 15 থেকে 20টা আইটেম শুধু মিষ্টিরই থাকবে, সন্দেশ থাকবে, দই থাকবে। এখন শীতকাল যেহেতু দইটা এখনো শুরু করিনি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। গরমকাল আস্তে আস্তেই আমি দই শুরু করব। অন্যান্য দোকানে তারা তো দুধ ক্রয় করে, দুধ থেকে বাই প্রোডাক্ট মিষ্টি তৈরি করে। আপনার তো নিজস্ব উৎপাদিত জি মানে খাঁটি দুধ থেকে আপনারা মিষ্টি তৈরি করতেছেন। জি। তো সেক্ষেত্রে দামের ক্ষেত্রে কি কোনো তারতম্য বা কম বেশি হ্যাঁ, আছে? অবশ্যই আমরা ভালো মানের মিষ্টি দেব। অন্যান্য দোকান থেকে আমরা কম রেটে এই মিষ্টি সাপ্লাই করার চিন্তা ভাবনা আছে। আমার নিজস্ব খামারের উৎপাদিত দুধ থেকে সরাসরি আমার নিজস্ব কারখানায় যেভাবে প্রসেসিং করা যায় সেভাবে প্রসেসিং এর মাধ্যমেই আমরা এই জিনিসগুলো উৎপাদন করতেছি। আমরা মানে যতটা নিশ্চয়তা দিতে পারবো, 1000 থেকে 10 টাকা কমও যদি দিই আমাদের গায়ে বাঁচবে না। আপনার একেএম সুইটসের লক্ষ্য মানে উদ্দেশ্যটা কি? আমাদের অত্র এলাকায় বেকার কিছু পোলাপাইন আছে, আমি এরই মাধ্যমে কর্মসংস্থান করার চিন্তা ভাবনা, যে 2-4 জন 10 জন যেন ছেলে পেলে আমার এখানে করে মিলে খাইতে পারে। যেমন কারখানা, আমি নিজস্ব কারখানা করছি, এই কারখানায় 2-4 জন থাকতেছে। আমি আস্তে আস্তে শোরুম আরো বাড়ানোর চিন্তা ভাবনা, সেখানে আমি লোক নিয়োগ দেব। এতে করে দেখা যাবে যে কর্মসংস্থানও বাড়বে, পাশাপাশি ব্যবসারও একটা কম বেশি একটা প্রফিটও আসবে। 10 জনের উপকার করলেই দেশের উপকার হয়। এই উপকারটা সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই। 2024 সালের 1 জানুয়ারি থেকে একেএম সুইটসের যাত্রা শুরু করলাম আলহামদুলিল্লাহ। শুরুতে আমাদের খামার দিয়ে আমাদের ব্যবসার যাত্রা শুরু, বাণিজ্যিকভাবে আমরা খামার শুরু করি। এরপরে খামারের লভ্যাংশ থেকে আল্লাহর অশেষ রহমতে আমরা একেএম গো খাদ্য ঘর প্রতিষ্ঠা করি। একেএম গো খাদ্য ঘরের পরে আসে একেএম ভেটেরিনারি ফার্মেসি এবং একেএম ডেইরি ফার্মের নতুন সংযোজন হিসেবে আসছে একেএম সুইটস। আমরা শতভাগ বিশুদ্ধতার খাঁটি মানের নিশ্চয়তা দিয়ে আমরা পথ চলা শুরু করছি। আমাদের নিজস্ব খামারের উৎপাদিত দুধ থেকেই এই মিষ্টির বাই প্রোডাক্ট তৈরি করব এবং অলরেডি 2টা আইটেম বাজারে আনছি। আমরা ডে বাই ডে আরও প্রোডাক্ট নিয়ে আসবো। দই আনবো, গুড়ের সন্দেশ আসবে, হ্যাঁ, রসমালাই আসবে। আমরা ডে বাই ডে যত প্রকারের প্রোডাক্ট আনা যায় আমরা ভোক্তার কাছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা এতটুকু বলতে পারি যে নবদিগঞ্জবাসী সহ আমরা এই সার্ভিসটা
অব্যাহত থাকবে। আমাদের নিজস্ব খামারের খাঁটি দুধ থেকেই আমরা তৈরি করি। আমাদের একেএম ডেইরি ফার্ম, আপনারা সবাই জানেন যে ঐতিহ্যবাহী ফার্ম একটা 2004 সাল থেকে আমাদের ফার্মটা আছে। আমরা ওই খামার থেকেই কিন্তু দুধগুলো সংগ্রহ করি। ওই খামার থেকে ওই খামারের মধ্যেই আমরা কারখানা তৈরি করছি এবং ওই খামারের কারখানারই প্রোডাক্ট আপনারা যা দেখতেছেন ওই খামারেরই একটা অংশ আর কি। এটা যেভাবে তৈরি করতেছি আশা করি আমরা ভোক্তাদের মন জয় করতে পারবেন সব। এই এলাকার মানুষ মিষ্টির জন্য আগে ছিল শহরমুখী, ভালো মানের মিষ্টির জন্য। এখন শহরে যেতে হবে না, হাতের নাগালেই নবীগঞ্জবাসী মিষ্টি পাবে। নবীগঞ্জের আশেপাশে যারা আছে মিষ্টিটা হাতের নাগালে পাবে। বিক্রির ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করতেছি যে কিছু কিছু দোকান আছে যারা মিষ্টি তৈরি করে না কিন্তু মিষ্টি বিক্রি করে, এই সমস্ত দোকানে আমরা পাইকারি সেল করি। আর যারা অর্ডার দিতে চায় বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি দই, যেমন বিয়ে শাদী, দেখা গেল ধর্মীয় উৎসব বিভিন্ন থাকে, যেমন ঈদ পূজা, এই ক্ষেত্রে আমরা ওই অর্ডারগুলো নিয়ে আমরা মাল সাপ্লাই করি। আমি ডাক্তার রহমত আলী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, রংপুর সদর রংপুরে কর্মরত আছি। একেএম ডেইরির প্রতিষ্ঠাতা মনসুর আহমেদ, সে খুব একজন ভালো উদ্যোক্তা। তার খামারে দৈনিক 150 লিটারের অধিক দুধ উৎপন্ন হয়। তো এলডিডিপি প্রকল্পের সহায়তায় সে মিল্ক প্রসেসিং নামে একটা প্রজেক্টের আওতায় সে মিল্ক দুগ্ধজাত পণ্যর বহুমুখীকরণ ব্যবস্থা নিয়েছে। আমরা আশাবাদী যে সে লাভবান হবে এবং একজন ভালো উদ্যোক্তা। দেখা যাচ্ছে যে অনেকেই দুধ র মিল্ক তেমন পছন্দ করে না, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের বাইরের খাবার খায়। সেক্ষেত্রে যদি দুধের প্রোডাক্টগুলো আমরা ডাইভার্সিফিকেশন করি সেক্ষেত্রে তারা মানুষজন খাবে এবং খামারিরা উপকৃত হবে। এখন আমি অবস্থান করতেছি একেএম সুইটসের কারখানায়। এই কারখানাতে অবস্থান করে কারখানা ঘুরে ফিরে দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ। সেই পরিবেশে আব্দুল করিম ভাই এখানে মিষ্টি তৈরি করা নিচ্ছেন। তো মিষ্টির গুণগত মান অনেক ভালো। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বলার যে একেএম ডেইরি ফার্ম, একেএম গোখাদ্য ঘর, একেএম ভেটেরিনারি সেকশন এবং একেএমের নতুন সংযোজন একেএম সুইটস। তো আপনাদের সকলের প্রতি একটাই আহ্বান যে এই করিম ভাইয়ের একেএম সুইটসের মিষ্টির গুণগত মান অনেক ভালো। আপনারা যারা মিষ্টি পাগল বা মিষ্টি খেতে যারা অনেক পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই, আপনারা এখানে এসে মিষ্টি ক্রয় করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।